আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৩৯ বডির কামিজ কিভাবে সেলাই করতে হয়। তো দেখুন এখানে আমি এই যে গলায় ডিজাইন দিয়েছি আর হাতা দিয়েছি ব্লাউজও। তো এই যে নিচে কতটা ঘের আর পেছনে হচ্ছে গোল গলা দিয়েছি। তো আমার এই যে জামাটি করেছি যে সেলাই করব এর কাটিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখন আমি সেলাইটি করে দেখিয়ে দিব। তো দেখুন এখানে আমি কাপড়টি প্রথমে যে গলার যে ডিজাইনটা, তো সেই ডিজাইনটা আমি প্রথমে সেলাই করে নিব। তো আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন কেটে নিতে পারেন। তো দেখুন এখানে আমি যে গলার চওড়াটা নিয়েছি 5 ইঞ্চি, আপনারা চাইলে 5.5 ইঞ্চি এবং 6 ইঞ্চি নিতে পারেন। তো সেই অনুযায়ী বক্রমটি কেটে নেবেন। তো আমি এখানে 5 ইঞ্চি দিব। তো তার জন্য দুই সাইডে এভাবে করে দাগ দিয়ে কাপড়টি এখানে কম কাপড় ছিল, তো তার জন্য জয়েন্ট দিয়ে এভাবে করে কাপড়টি আমি এই যে বড় করে নিয়েছি এবং আমি কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি রেখে এই যে তার উপর দিয়ে সেলাইটা দিয়েছি বক্রমের উপরে। তো সেমভাবে আমি পেছনের গলাটাও এই যে উল্টা কাপড়ের উপরে এভাবে করে এই যে পেছনে আমি গোল গলা দিয়েছি ছোট করে। তো এভাবে করে আমি সম্পূর্ণটা এই যে এভাবে সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে এরপরে এই যে এভাবে করে মুড়িয়ে বক্রমের উপরে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিব। তো সেমভাবে আমি পেছনের গলাটাও একই নিয়মে এই যে সাইড থেকে 1/2 ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিব। তো দেখুন এভাবে করে যে দুটি গলার এই যে বক্রমটা আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন আমি বডির পার্টটি এই যে দেখতে পাচ্ছেন ফিল্টেম পাশে রেখেছি, রেখে যে মাস পয়েন্ট থেকে এই পাশে 2.5 ইঞ্চি ওই পাশে 2.5 ইঞ্চি নিব, তাহলে মোট 5 ইঞ্চি হবে। তো নিয়ে এভাবে করে বক্রমের কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি আর বডির পার্টটি আমি ফিল্টেম সাইডে রেখে তো তার উপরে এভাবে করে দেখুন আমি মাস পয়েন্টও একটা চিহ্ন করে নিয়েছি, যাতে যে গলার ডিজাইনটা সরে না যায়। আর আমি সেলাইটা কিন্তু বক্রমের নিচ দিয়ে দিচ্ছি, বক্রমের উপরে কিন্তু সেলাই দেওয়া যাবে না। তো এরপরে সাইড থেকে এই যে 1/2 ইঞ্চির মতন রেখে ভিতরের কাপড়টুকু কেটে নিব, নিয়ে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে আর যাতে এখানে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন দেখুন এই যে আমি সেমভাবে পেছনের পার্টটি ওই যে মাস পয়েন্ট থেকে এপাশে 2.5 ইঞ্চি ওপাশে 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিব, নিয়ে যে গলার যে বক্রমটি সেলাই করে নিয়েছি তার মাস পয়েন্টে দাগ দিয়ে নিব, নিয়ে এভাবে করে দেখুন এই দাগ বরাবর বসিয়ে এই যে এইখানে মাস পয়েন্টও আমি চিহ্ন করে নিব, তাহলে গলার মিডল পয়েন্টটা এই যে সরে যাবে না। তো এখন গলার নিচ দিয়ে যে বক্রমের যে নিচটা, তো সেই নিচ দিয়ে এভাবে সেলাই দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব, নিয়ে একটু একটু করে কেটে নিব, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে। তো তারপরে গলার এই যে পটিটা এভাবে করে উল্টিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। শুধু পেছন পাটে আমি সেলাইটা দিব, সামনের পাটে যেহেতু ডিজাইন দিয়েছি না দিলেই সমস্যা নেই। তো এখন দেখুন আমি এই যে পেছনের পার্টের বডির পার্টটি আমি ফিল্টেম করে নিয়েছি আর এই যে সামনের পার্টের বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি, রেখে প্রথমে এই যে সামনের পার্টের গলার পার্টটি এভাবে করে ভাঁজ দিয়ে পেছনের পার্টের গলার পটিটা এর উপরে এই যে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন মুড়িয়ে এর উপরে দুটি গলার পার্ট কিন্তু মিলিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি সেমভাবে এই সাইডে ওই যে দেখুন গলার পটিটা এভাবে ভাঁজ দিয়ে ওই যে নিচের গলার পটিটা এর উপরে এভাবে করে ভাঁজ দিয়ে দুটি এই যে কাপড় মিলিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে এই যে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সুন্দর করে সেলাইটা আমি দিয়ে নিয়েছি। তো এই যে দুই সাইডে আমি অবশ্যই সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন গলার পটিটা এভাবে করে উল্টিয়ে দেখুন গলার এখানে আমি একটা যে সেলাই বসিয়ে দিব, গলার ডিজাইনের যে কাপড়টি বেশি আছে। তো আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন।
তো কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু কাপড়টি টেনে টেনে সেলাই দিতে হবে, কোনো প্রকারের ঘুষ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো খুব সুন্দর করে গলার এখানে সেট করে নিতে হবে। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে, এখন দুটি পার্ট সমান করে এভাবে করে উল্টা সাইডে রাখবো। রেখে এখন বডির মাপটি আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি যার জন্য করতেছি, তো তার বডির মাপ হচ্ছে 39। 39-এর 2 ভাগের 1 ভাগ এখানে নিতে হবে। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 19.5 ইঞ্চি হচ্ছে। তো তারপরে এখানে আছে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর কোমর হচ্ছে 36, 36-এর অর্ধেক হচ্ছে 18। তো 18 এই যে, আর এই পাশে আছে 3 ইঞ্চি, এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি নিলে হয়ে যাবে। তো এরপর এই যে হিপের মাপটা নিব। তো হিপ হচ্ছে 41, 41-এর 2 ভাগের 1 ভাগ হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 20.5 ইঞ্চি, আর এপাশে আছে 3 ইঞ্চি। তো এপাশে 1.5 ইঞ্চি, ওপাশে 1.5 ইঞ্চি নিলে মূলত মাপ বেরোয় যাবে। তো দেখুন এই সাইডেও আমি দাগটি দিয়ে নিব। এখন দাগ অনুযায়ী এভাবে করে কাপড়টি ধরে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে, যে দাগগুলো আমি দিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই ব্যাগি স্টেপ সেলাই দিয়ে দিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাই নিব। আর এখানে যেহেতু সাইড ভরা হবে হিপের এই জায়গায়, তো এখানে অবশ্যই ব্যাগি স্টেপ সেলাই দিয়ে এভাবে সেলাইটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সেলাইটা দিয়ে আবার উপর দিকে আমি সেলাইটা নিয়ে এসেছি, যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো দেখুন সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাইটা করে নিব। তো আমি ওই সাইডে যতটুকু নিয়েছি, তো এই সাইডেও ততটুকু নিয়ে সেমভাবে সেলাইগুলো দিয়ে দিব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে আরমোলের সাইডটা হাতা লাগাতে হবে। তো তার আগে আমি হাতাটা, এটা আমি ব্লাউজে হাতা দিয়েছি, আপনারা চাইলে এখানে সিম্পল হাতা করে নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী। তো এখন দেখুন এভাবে করে আমি প্রথমে চিকন যে সেলাই দিয়ে দিব ব্লাউজের মুখের কাছে, এখানে চিকন সেলাই দিলে ভালো লাগে। তো দেখুন প্রথমে একটু ভাঁজ দিয়ে, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব। তো ব্লাউজের হাতা আপনারা যদি কাটিং দেখতে চান, তো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন এভাবে করে এই যে এই কর্নার থেকে যে দেখুন এভাবে করে মেপে নিতে হবে, উপরে কাঁধের সেলাই বাদ রেখে। তো তারপরে এভাবে মেপে যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি সেলাইটা করে নিব। আর মুখের এখানে কোনো মাপ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে ব্লাউজের হাতা ঢোলা থাকলেই ভালো লাগে। তো সেই অনুসারে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই দিয়ে ডাবল সেলাই দিয়ে দিব, আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিতে হবে। সেমভাবে আমি আরেকটা হাতার মুখের এখানে সেলাই করে নিয়েছি আগের থেকে। এখন এই যে সাইডে এভাবে করে ভাঁজ দিয়ে, আর আমি এটা কিন্তু উল্টা সাইডে সেলাই দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন এভাবে করে ডাবল সেলাই দেওয়ার পরে দুটি হাতায় সেলাই করে নিয়েছি। এখন বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখে এই যে দেখুন সামনের পার্টের তাল পাটটি এটা, আর পেছন পার্টের তাল পাট কিন্তু আমি দিই নাই, পেছন পাটে তাল পাট দেওয়া যাবে না। এবার হাতাটি আমি ফিল্টেম করে নিয়েছি, নিয়ে দেখুন এইটা হচ্ছে হাতার তাল পাট। তো এখন দেখুন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখে হাতার পার্টটি ফিল্টেম করে নিয়ে কাঁধের থেকে আমি সেলাইটা ধরেছি। আপনারা সব সময় হাতাটা জয়েন্ট দিবেন কাঁধের থেকে, আরমোলের সাইড থেকে হাতাটা জয়েন্ট দিবেন না। হাতা আরমোলের সাইড থেকে জয়েন্ট দিলে কি হয়, পরবর্তীতে কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগে। তো এখানে অতিরিক্ত কাপড়টুকু আমি মুড়িয়ে এভাবে করে সেলাই দিয়ে নিব। তো দেখুন আরমোলের সাইডে এবং বডির সাইডের কাপড়টা এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি, আর এখানে দুটি কাপড় সমান করে ধরে 1/2 ইঞ্চির মতন সাইডে রেখে সেলাই দিয়ে দিব। তো এখানে খুব আলতোভাবে সেলাই করতে হবে, এখানে বেশি জোরে টানা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখুন এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে একই নিয়মে আমি আরেকটা হাতাও এই যে সেলাই করে নিব। এখানে অবশ্যই এটাও অবশ্যই তালপাট মিলিয়ে নিতে হবে। তো দেখুন এটা হচ্ছে এই সাইডে তালপাট, তো নিচের দিকটা এভাবে করে ঘুরিয়ে, তো দেখুন এভাবে করে
বডির পার্টটি উল্টা সাইডে রেখে হাতার পার্টটি ফিল্টেম পাশে রেখে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব। কাঁধের থেকে সেলাইটা ধরতে হবে। তো ধরে এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিব একই নিয়মে। আগের হাতাটা যেভাবে সেলাই করে নিয়েছি তো সেমভাবে এই হাতাটাও এই যে সেলাই করে নিতে হবে। তো এখানে যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি, এখন সাইড ফাড়াটা কিভাবে সেলাই করব। তো এখানে দেখুন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এই যে হিপের যে সেলাইটা দিয়েছি সাইড ফাড়ার, তো এভাবে করে সেই পর্যন্ত এভাবে নখ দিয়ে একটু চেপে একটু এই যে দেখতে পাচ্ছেন দাগ দিয়ে নিব, তাহলে এখানে কম বেশ হবে না, খুব অ্যাকুরেটভাবে সেলাইটা করা হবে। তো দেখুন এভাবে করে নখ দিয়ে চেপে নিলে খুব সুন্দর একটা শেপ আসবে। তো এখানে আমি একটু নখ দিয়ে চেপে এই যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে, আর তা না হলে দাগটা বোঝা যায় না মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আরেক সাইডেও একই নিয়মে আমি এই যে ভাঁজটি দিয়ে এভাবে করে সুন্দর করে ওই নিয়মে দাগটি দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে দাগটি আমি দিয়ে নিয়েছি। তো নিয়ে এভাবে করে নখ দিয়ে চেপে এই যে দাগ দিয়ে নিব। তো দেখুন এভাবে করে এই যে দাগটি দিয়ে নিচ্ছি দুই সাইডে একই নিয়মে। তো নিয়ে এভাবে করে যে দাগটি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন এভাবে করে মোহরের ছাই যে দেখুন এভাবে 1/2 ইঞ্চি ভেঙে তো তারপরে আরেকটা চাপ দিয়ে যেভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিতে হবে সম্পূর্ণ রাউন্ড। তো দেখতে পাচ্ছেন প্রথমে এভাবে করে মুড়িয়ে তো তারপর সেলাই দেব। আর আমার এই যে হিপের যে সাইডে ওখানে 1.5 ইঞ্চির মতন কাপড় রাখা আছে, এর জন্য একটু এখানে কাপড়টা একটু বেশি হচ্ছে। তো আপনারা চাইলে এখানে 1 ইঞ্চির মতনও বাড়তি রাখতে পারেন। তো এর জন্য এখানে একটু বেশি যে কাপড় ভাঙতে হচ্ছে। তো দেখুন এই যে সাইড ফাড়াটা কিভাবে সেলাই করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন। এভাবে করে সুন্দর করে কাপড়টি মিলিয়ে এইভাবে করে যে সেলাই এই পর্যন্ত নিয়ে আসতে হবে, ফাড়ার একটু উপরে নিয়ে এভাবে করে দেখুন ঘুরিয়ে আবার এই সাইডে সেলাইটা নিয়ে আসতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে এই যে এভাবে করে ঘুরিয়ে এই সাইডে সেলাই নিয়ে আবার নিচের দিকটাও এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে সেলাইটা করে নিলে এখানে কিন্তু কেউ কেউ বলেন যে আপু এখানে পাক ধরে এবং সেলাই করা যায় না, এই যে একা বেঁকা হয়ে যায়। তো সবসময় আপনারা এভাবে করে কাজটি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা করে নিতে পারবেন, কোনো প্রকারের সমস্যা হবে না। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি তো সেইভাবে কাজগুলো করবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কাজটি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেমভাবে এই পাশেও আমি যে সাইড ফাড়ার এখানে হিপের এই যে ফাড়াটা, তো এইখানটা এই যে একই নিয়মে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে এই যে সেমভাবে এই পাশেও এই যে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দিয়ে দিব। তো বন্ধুরা আরেকটা কথা, আমি এই যে বডির মাপটি দেখিয়ে দিচ্ছি সেলাই ভিডিও, তো আমি এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম অনেক ডিজাইনের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি নিচের দিকে ওই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে তো এই যে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই দিব। তো সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে ভেঙে সেলাইটা দিব। আর এখানে দুই সাইডে যতটুকু আমি মুড়িয়ে এই যে সেলাইটা দিয়েছি নিচের দিকটাও আমি ততটুকু নিব, তাহলে দুই সাইডে এবং নিচের দিকে যদি অ্যাকুরেটভাবে সেলাই দিই তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিব। তো দুই সাইডে এবং নিচের দিকে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন একদম নিচ দিয়ে এবং দুই সাইডে এই যে একদম কর্নার দিয়ে আমি আরেকটা সম্পূর্ণ সেলাই ঘুরিয়ে দিব। তো এখানে দুটো সেলাই দিতে হবে, অবশ্যই কামিজের ক্ষেত্রে দুটো সেলাই দিলে ভালো লাগে।
তো সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখুন, আজ এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।